সম্ভবত এমন কোন পুরস্কারও নাই যেখানে তাদের হাতে খুন হওয়া কিংবা আহত হয়ে মৃত্যুবরণ করা মানুষের খবর নেই। এই যে দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের একটা পরিণতি হল জুলাই আগস্টের ছাত্র শ্রমিক এর মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল তাদের পতন হয়েছে, এবং এই পতন হয়েছে যে লড়াইয়ের মাধ্যমে এর ছিল এক দফা। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেক আগেই এক দফার দাবি জনগণের সামনে উপস্থাপন করে তার ভিত্তিতে আন্দোলন। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা। আমাদের এই এক দফার এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল তারা প্রথম 9 দফার দাবিটা আন্দোলন কিন্তু যখন তারা অনুভব করেছে এই সরকারের পতন ছাড়া কোনো কিছুই হবে, বরঞ্চ মানুষ তাদের সাথীরা রাজপথে জীবন দিচ্ছে, তখন তারাও এক দফা দাবিতেই লড়াই নেবে। 3 আগস্ট তারা সে এক দফার প্রথম অংশ আমরা অর্জন করতে পেরেছি। ফাঁসিবাদী সরকার এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোন সরকারের হয় না। কেউ নিহত হয়েছে, কেউ কারারুদ্ধ হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস এইবারই। আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব আছে এই সরকার তো এর সবগুলি এখনো করে নাই। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোন সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে, এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল এমন কোন সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাইন করছে। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোন প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করি। কাজে নতুন কোন প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোন রাজনীতি, আর কোন শক্তি আমরা আমরা পরিপূর্ণভাবে সংস্কার। কিন্তু প্রশ্ন যেটা সেটা হল সংস্কার কি একবারে শেষ করার বিষয়? পরিবর্তনের দুটা পথ, একটা বিপ্লব, একটা সংস্কার। আপনি বৈপ্লবিক পরিবর্তন হলে খুব দ্রুত বড় পরিবর্তন করে, আর সংস্কার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সকলের সম্মতি দেওয়া, বিশেষ করে যারা তাদের সম্মতি দেওয়া। সংস্কার প্রস্তাব হল, আমাদের মতামত চাওয়া হল, আমরা মতামত দিলাম, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হল, সেই কমিশন আমাদের সঙ্গে আলোচনা করেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করেছে, এবং ঐক্যমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব, তিনি বলেছেন যে মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে তার একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখানে বোঝা যাবে যে কোন কোন সংস্কার প্রস্তাবে সবগুলি রাজনৈতিক দল একমত, কোন কোন সংস্কারের প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু ভিন্ন মত আছে।
এগুলো আমরা বুঝে ফেলতে পারি। মে মাসের মধ্যে এটা বুঝে ফেলতে পারলে জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না, যে যেই সব প্রস্তাব সবাই আমরা একমত সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাম যে এই সংস্কারগুলির অবিলম্বে কার্যকর করা হবে। আইনের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে, যেটা সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে হস্তগত করে দিলাম এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ করবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধা না। কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার এটা বিলম্বিত হবে। কাজেই আমরা মনে করি যে আমরা যে দাবি করেছি এটা অত্যন্ত যৌক্তিক এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোন প্রস্তাব বা কোন বক্তব্য কেউ হাজির করতে পারে না।